রায়ান, আহতদের সাহায্যে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, আজকের আয়োজন নিয়ে জানাবেন, আর বিচার নিয়ে কি বলছেন আহত ও নিহতদের স্বজনরা? আমি এখন দাঁড়িয়ে আছি সাভারের রানা প্লাজার সামনে। সকাল থেকে এখানে দলে দলে শ্রমিক সংগঠনের নেতারা এবং যারা নিহত হয়েছে, নিহতদের স্বজন, আহত যারা আছেন, যারা আশপাশে থাকেন, তারা উপস্থিত হয়েছেন। প্রতি বছরের মতোই তারা এখানে উপস্থিত হন। তবে এইবার তাদের যে একটু চাওয়াটা তাদের একটু বেশি। অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোনো রাজনৈতিক সরকার নেই, এই কারণে তাদের চাওয়াটা বেশি যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো এই সরকার মেনে নেবে, অর্থাৎ এই সরকার শুনবে এবং সেগুলো মেনে নেবে। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন শ্রম সচিব শফিকুজ্জামান। তিনি বর্তমানে আমার পেছনে যে স্টেজ দেখতে পাচ্ছেন সেই স্টেজে আছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য দেবেন। আর এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের যে শ্রমিক সংগঠন বা শ্রমিক যে উইং আছে সেখান থেকে মিছিল এবং সমাবেশ নিয়ে এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি রানা প্লাজার আহত নিহত শ্রমিক এবং তাদের স্বজনরা আছেন। তাদের যে মূল দাবি সেটা হচ্ছে স্থায়ী পুনর্বাসন, রানা প্লাজায় যারা জড়িত, বিশেষ করে ভবনের মালিক এবং এর সাথে যারা অনুমোদন দিয়েছিলেন অবৈধ অনুমোদন, তাদের বিচার এবং একটি ভালো আর্থিক সহযোগিতা। এই মূলত তাদের চাওয়া, যাতে তারা বাকি জীবন ভালোভাবে কাটাতে পারে। কারণ যারা আহত আছেন, আহতরা কিন্তু আহত হওয়ার কারণে তাদের অনেকে কাজে অক্ষম, তারা দীর্ঘ সময় কাজ করতে পারে না, যে কারণে পরবর্তীতে যারা যারা কাজে যোগ দিয়েছিলেন তারা পুরোপুরি কাজ করতে পারেনি। 6 মাস, 8 মাস, কেউ বা 1 বছরের মধ্যে আবার কাজ ছেড়ে দিয়েছে, তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এই হচ্ছে শ্রমিকদের ক্ষোভ যে সরকার যদি এখন আমাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আমাদের একটা স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হবে এবং আমরা আমাদের যে পরিবার নিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো। এর বাইরে এর বাইরে মহাসড়কের যে অবস্থা, যেহেতু এটি ঢাকা আরিচা মহাসড়কের একদম পাশে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গাড়ি চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই জন্য এই ঘন্টাখানেক আগে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বাড়ানো হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক। মাঝখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছিলাম যে এখানে বড় বেশ ভালোই জ্যাম পড়েছিল, কারণ শ্রমিকদের প্রচুর উপস্থিতি এবং আশপাশের যারা আছেন, যারা এই বিচারটা চান যে যারা এর সাথে জড়িত তাদের শাস্তি হোক, তারাও এখানে সংহতি জানাতে এসেছেন, যার কারণে প্রচুর মানুষের জনসমাগম এখানে আছে। যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা এই সার্বিক পরিস্থিতিতে নজর রাখছেন। আর এর বাইরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাস্তায় আছেন। আমরা জানতে পেরেছি 10 মিনিটের মধ্যে তারা এখানে চলে আসবেন। তারা এসে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এবং রায়ান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ থেকে